জীবনে ততটাই বড় হও যতটা বড় হলে কাউকে আর তোমার ছোট মনে হবে না কোনো কিছুর জন্যই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরে রান্নাবান্না নিয়ে চলে আসলাম, অনেক দিন পরে। ঈদ গেল, সব কিছু গেল। তো এই তো আজকে বাচ্চাদের জন্য ডিম আলু ভুনা করব, আর আমাদের জন্য মুরগির গলা গিলা পা এগুলো ভুনা করব আর কি, পেঁয়াজ দিয়ে। তো এই তো কথা বলতে বলতে আমি ডিমগুলো আলুগুলো সব ছিলে নিয়েছি। আর মানুষ নাকি লোকলজ্জার ভয়ে মুরগির গলা গিলা বা পা যে খায় তা নাকি দেখাতে পারে না, বলতে পারে না কাউকে। আসলে এটা লজ্জার কি আছে? ওইটা তো হালাল জিনিস আমরা খাচ্ছি, আমরা তো হারাম জিনিস খাচ্ছি না। আসলে কি বলবো, আমাদের সমাজটাও এত জঘন্য, আসলে কিছু বলার ভাষা নাই। কিন্তু আমার আবার এত লজ্জা টজ্জা নাই যে আমি মানে খাই, এটা আবার দেখাতে পারবো না। তাই আমি আজকে দেখিয়ে দিলাম যে আমি কি খাই, এই আর কি। তো এই তো কথা বলতে বলতে ডিমগুলো ভেজে নিলাম, ভেজে এখন পেঁয়াজটা একটু ভালো করে লাল করে নিব। বাচ্চারা তো আর ওগুলো খাবে না, তার জন্য বাচ্চাদের জন্য আমি পেঁয়াজগুলো মানে ডিম আলু ভুনা করে নিচ্ছি ভালো করে। তো এই তো আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে যে কথাটা বললাম, আসলে কিছু কিছু মানুষ আছে মনে করে যে সেই ছোট ছোটই রয়ে গেছি, বা আসলে বলে যে তুমি ছোট, চুপ থাকো, এরকম কিছু একটা। কিন্তু আসলে দিন যত বাড়ছে, বড় হচ্ছি, সব কিছু বোঝার ক্ষমতা বাড়ছে, আসলে মানে এই আর কি। তো মানে অনেক কথা চলে আসে, কিন্তু অনেক কথা আসলে বলতে পারি না। তো এই তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন আমি আলুগুলো একটু দিয়ে দিলাম। আমি সবসময় আলুগুলো এইভাবে হাতে একটু চটকে দেই। অনেকে আছে একটু কেটে দেয়, বাট আমার কাছে চটকে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি সামান্য পরিমাণ একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচ দিয়ে আমার বলক চলে আসছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আর একটু মানে বলক উঠিয়ে নিব, তারপরে আমি ডিমটা নামিয়ে নিব। আমি ওই পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু মানে দুপুরে এই বাচ্চারা খাবে তাই। তো এই তো আমার ডিম ভুনাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মুরগির গলা গিলার জন্য তেল দিয়ে নিলাম, দিয়ে তো একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি, যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে ভুনাটা হবে তাই। আর আমার বাসায় পেঁয়াজ, প্রচুর পরিমাণে পেঁয়াজ খাওয়া হয়, মানে ভুনা যেহেতু খাওয়া হয় তো পেঁয়াজ প্রচুর লাগে। আমার ভাতটাও হয়ে গিয়েছে, তো আমি একটু দমে বসাবো ভাতটা। তো এই তো আমি এই পাশে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু মুরগির গলা গিলা একটু মশলাটা মানে বেশিই দিয়েছি। আমরা যেহেতু বড়রা খাবো, কম হলে তো খেতে ভালো লাগবে না, তাই ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম। দেওয়ার পরে এই তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু জিরার গুঁড়া, তারপর একটু জয়ফল জয়ত্রী গুঁড়াও দিয়ে দিচ্ছি। আসলে এগুলো দিলে একটু খাবারের টেস্ট অনেক ভালো আসে, মানে মজাও লাগে খেতে। তো আমি যেহেতু গুঁড়াটা ইউজ করি, আমি সামান্য পরিমাণ দিয়ে দিই আর কি। তো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখন মুরগির পাটা সব দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, গলা গিল্লা, কলিজা, তারপরে হচ্ছে পা, সব কিছু একসাথে ভুনা করছি। তো অনেক মানুষ আছে দেখে বলবে এগুলো আবার দেখানোর কি আছে, এগুলা এই সেই। কিন্তু আসলে যা খাচ্ছি আপনাদের সাথে তো আমার ডেলি লাইফটাই শেয়ার করছি, তাই না? তো ডেলি লাইফে আমি কি খাচ্ছি, কি রান্না করছি, সেটা যদি শেয়ার না করি তাহলে কিভাবে হবে বলেন? তো এই তো আমার দেখতেই পাচ্ছেন যে কষানো হয়ে গিয়েছে। আমি এখন সামান্য পরিমাণ একটু পানি দিব জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। তো আমার তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে। তো আমি এখন বেড়ে নিচ্ছি, ডিমটাও বেড়ে নিচ্ছি। বেড়ে নেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। আজকে এ পর্যন্তই। ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।